নমস্কার, সকলকে স্বাগতম মাশরুম হকারের ইউটিউব চ্যানেলে। আজকে 5th মার্চ 2026 মাশরুম বিক্রি করে চলে এসেছি। আজকের গল্প আর কি বলবো, সেরকম গল্প তৈরি না হলেও কিছু গল্প তৈরি হয়েছে, যেগুলো বলতে চাই এই ভিডিওর মাধ্যমে। গতকাল রাতে রাত কিংবা ওই বিকেল নাগাদ, আমার সঠিক মনে পড়ছে না, আমার কাছে একটা ফোন আসে এবং আমাকে ফোন করে বলা হয় যে 1 কেজি মাশরুমের জন্য, মানে এক দিদি ফোন করেন। উনি আমার কাছ থেকে কয়েকদিন আগে মাশরুম নিয়েছিলেন। আপনারা হয়তো দেখে থাকতে পারেন যে আমি একটা ভিডিওতে বলেছিলাম, আমার এক বন্ধুর কাকিমাকে মাশরুম দিতে গেছিলাম। তো সেইখানেই ওই দিদি আমাকে দেখেন এবং আমার কাছ থেকে 500 গ্রাম মাশরুম নেন। তো ওই দিদি আমার ওই বন্ধুর কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিলেন গতকাল। তো বললেন যে এই রাহুলের বাড়ি ওখান থেকে তোমার তোমার কাছ থেকে মাশরুম নিয়েছিলাম। আমি তখন মনে পড়লো আর কি বিষয়টা। আচ্ছা আচ্ছা। তো ওই দিদি আমাকে বলেছিলেন 1 কেজি মাশরুম দেওয়ার জন্য শুক্রবারে, মানে আগামীকাল 6th মার্চ 2026-এ। এবার আজকে সকালে উঠলাম, সকালে উঠেই ঘুম থেকে উঠে আর কি প্ল্যানিং করছিলাম যে কি করব কি করব কি করব, মাথার মধ্যে পোকা নড়ছিল, একটা নতুন কিছু করব ভাবছিলাম। তো হঠাৎ করে মাথায় এলো যে আজকে যে কটা মাশরুম হবে বা হয়েছে, তো সেই সব কটা মাশরুম নিয়ে সমস্ত নতুন গ্রাহকদের কাছে পৌঁছে যাব এবং সেটা যাব খাগড়া এলাকায়, বহরমপুর খাগড়ার ওদিকটাতে। সুতির মাঠ একটা অর্ডার ছিল, বহরমপুর সুতির মাঠে একটা অর্ডার ছিল। তো খাগড়া হয়ে আমি সুতির মাঠের ওইদিকে যাওয়ার একটা পরিকল্পনা করলাম। কিন্তু সেই মুহূর্তেই আমার আমি মানে ভাই, পিসির ছেলে এসছে, এই যে বসে আছে আমার সামনে, এই যে গুল্লু মস্তান। তো ও বলল যে আমি কালকে সকালে বাড়ি চলে যাব। এবার কালকে আমি ভাইয়ের কাছে জিজ্ঞেসও করলাম যে তাহলে কালকে কতটা কি মাশরুম হবে না হবে। তো ভাই বলল যে ওই অল্পই হবে, 750 থেকে 1 কেজি এরকম কাছাকাছি। তো দেখলাম যে ও যখন বাড়ি চলে যাবে, তো ওর জন্য কিছুটা মাশরুম পাঠিয়ে দেবো এবং আমার মামা বাড়ি আছে ওখানে, মামা বাড়িতেও কিছুটা মাশরুম দেবো, এই আর কি। তো সেখান থেকেই কালকে যেহেতু একটা অর্ডার রয়েছে, ওই দিদিকে মাশরুমটা দিতে হয়তো পারবো না। তো আমি ওই দিদিকে ফোন করলাম আজকেই যে দিদি এরকম এরকম ব্যাপার, আপনি কি আজকে মাশরুমটা নিয়ে নেবেন? তো দিদি বললো ঠিক আছে, নিয়ে চলে এসো। তো যেটুকু যা ছিল মোটামুটি 1850 গ্রাম মতো ছিল, মানে অ্যাকচুয়ালি একটা ছোট্ট 100 গ্রামের প্যাকেট ছিল, বাদ বাকি সব কটা 250-র প্যাকেট ছিল। তো সেটা নিয়ে আমি ওই দিদির বাড়ি গেলাম এবং সেটা আমার বাড়ির কাছেই, একদমই কাছে। জাস্ট ম্যাক্স টু ম্যাক্স হয়তো 1.5 কিলোমিটার হবে। তো ওনার বাড়ি গেলাম, ওনার বাড়ি গিয়ে উনি 4টে প্যাকেট নিলেন, মানে 1 কেজি মাশরুম নিলেন এবং 1 কেজি মাশরুম নেওয়ার পর আরও বাদবাকি 3টে প্যাকেট থাকলো। 3টে 250 গ্রামের প্যাকেট, একটা ছোট্ট প্যাকেট 100 গ্রামের প্যাকেটটা। তো সেটা ওই দিদির বাড়ির পাশেই আরেক দিদিকে, ওই দিদি বললেন যে মাশরুম নেবে নাকি? তো তখন ওই দিদি বেরিয়ে এলেন এবং ওখানেই আমার আরও ওই দিদি আরও 500 গ্রাম মাশরুম নিলেন। তো ওখানে আমার 1.5 কেজি মাশরুম বেরিয়ে গেল। তাহলে আর পড়ে থাকলো 750 গ্রাম মতো, এই সরি 750 নয়, ওই 350। সেটা নিয়ে আমি তারপর চলে গেলাম আমারই আরেক পরিচিত দাদা মিন্টুদার কাছে এবং মিন্টুদাকে গিয়ে বললাম যে মিন্টুদা মাশরুম নেবে নাকি? তো বললো যে ঠিক আছে দে, এবং সেখানে গিয়ে মিন্টুদাকে ওই বাকি 350 গ্রাম মাশরুমটা দিলাম এবং মিন্টুদার দোকান থেকে ডালপুরি খেলাম আমি আর ভাই মিলে। ও আজকে আমার সাথে মাশরুম বিক্রি করতে বেরিয়েছিল। কী করবে একা একা বাড়ি থেকে, তো ওই জন্য আজকে আমার সাথে বেরিয়েছিল। তারপর এসে আমরা এই যে আমাদের একটা সুন্দর প্রিয় জায়গা, এই জায়গাতে এসে একটু আড্ডা মারছি আর এখানেই বসে ভ্লগ ভিডিও করছি, এই আর কি। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যে গত 2 দিন আগে বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না, একটা মজার ঘটনা ঘটে এই মাশরুম সংক্রান্তই। আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে
এবং মেসেজটা একটা ফরেন নাম্বার। সেই নাম্বারটায় আমি লোকেশন ওখানে লেখা রয়েছে মালয়েশিয়া। তো আমি অবাক। তো আমাকে বলছে যে, "মাশরুম পাওয়া যাবে?" আমি নরমালি বলছি, "হ্যাঁ, মাশরুম পাওয়া যাবে" ইত্যাদি, ইত্যাদি। এবার হয় কি যে অনেকেই হয়তো বিদেশে থাকেন কিন্তু আ তার বাড়ি হয়তো আমার আশেপাশেই কিংবা কিছু। তো তখন বলছে যে, "মাশরুম পাওয়া যাবে কিনা?" আমি বললাম, "হ্যাঁ, পাওয়া যাবে।" সব যা জিজ্ঞেস করছিলেন আরকি। তো তখন কথায়, কথায় উনি বললেন যে, তুমি কি ডেলিভারি করো?" তো আমি বললাম যে, "হ্যাঁ, করি। কিন্তু লোকেশন কোথায়?" তো তখন বলল যে, "বেলডাঙ্গা।" তো আমি তখনই বুঝতে পারলাম যে আচ্ছা তাহলে বিদেশি নাম্বার, বিদেশি নাম্বার থেকে মেসেজ এসেছে কিন্তু সেটা আমার বাড়ির কাছেই। তো তখন তার সাথে আমি বাদবাকি কথা বলে নিলাম। এই আরকি। আ আর সেরকম কোনো গল্প তো এই মুহূর্তে মনে পড়ছে না। আর কিছু হয়েছে কিনা মাশরুম সংক্রান্ত। আবার যদি কিছু আ মনে পড়ে কিংবা মনে আসে, তখন আবার সেটা পরের ভিডিওতে এড করে দেব। এই আরকি। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাশরুম খেতে থাকুন। আমাদের মাশরুম অভিযান তাহলে চলতে থাকবে। অ্যা আর ভিডিওগুলো একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন। ভালো লাগবে। যেটা সবসময় বলি যে আপনাদের এই সাপোর্টটুকুই আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করছে এবং যত বেশি সাপোর্ট পাবো তত বেশি এগিয়ে যেতে পারবো। এই আরকি। ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। সকলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।